আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে একটু একটু করে সুবাতাস পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন বেতন সুপারিশ করা হচ্ছে খুব সম্ভবত 20,000 টাকা এবং এখানে আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো উল্লেখযোগ্য সংখ্যক হারে বাড়বে। আর সব মিলিয়ে বেতন হতে পারে 40 থেকে 42,000 টাকা। এটি এখন পর্যন্ত সর্বশেষ এবং সবচেয়ে গ্রহণযোগ্য নিউজ। আমরা অনেকেই কনফিউজড ছিলাম, অনেকে সন্দিহান ছিলাম বর্তমান সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা। অবশেষে দেখুন আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। আমি আমার আসল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। যখন আপনি সবার জন্য কাজ করবেন, সবার জন্য কিছু দাবি করবেন, তখন সেই দাবিটা পূরণ হতে বাধ্য। আমরা অতীতেও দেখেছি। যখন আপনি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য বা নিজের জন্য দাবি করবেন, তখন সেই দাবিগুলো কখনোই আলোর মুখ দেখে না। আমরা যেমনটা দেখেছি সচিবালয় ভাতার ক্ষেত্রে। সচিবালয় ভাতার আন্দোলন যদি ওই সময় না হতো, তাহলে আমাদের পে স্কেলের দাবিগুলো আরও ইফেক্টিভ হতো। হয়তোবা আমরা অধিকার নিয়ে চাইতে পারতাম যে আমাদের বর্তমান সময়ে এই সুযোগ সুবিধাগুলো আরেকটু বাড়ানো দরকার। কিন্তু দেখুন শেষ পর্যন্ত আমাদের চাওয়া হয়ে গিয়েছে পে স্কেলে যা খুশি তাই দিক। আর আমরা তাতেই সন্তুষ্ট বর্তমান সময়ে। আর সেই সন্তুষ্টির আর সেই আস্থারও প্রতিদান দিচ্ছে বর্তমান সরকার। তারা সর্বনিম্ন বেতন সুপারিশ করছে 20,000 টাকা। সেটি 114% বা তার আশেপাশে বৃদ্ধি করা হচ্ছে। এটি আমাদের জন্য সত্যি আশীর্বাদ স্বরূপ। আমার মনে হয় যদি 20,000 টাকা সর্বনিম্ন বেতন সুপারিশ করে, তাতে করে আমাদের সবার সন্তুষ্ট থাকা উচিত এবং সেটি বর্তমান সময় অনুযায়ী বেশ গ্রহণযোগ্য একটা বেতন কাঠামো হতে পারে। যদিও কিছু বছর যাওয়ার পরে এই সর্বনিম্ন বেসিক যেটা বা সাকুল্য বেতন যেটা, সেটা কিন্তু একটু ব্যাকডেটেড হয়ে যাবে। সেই দিক থেকে সরকারের কাছে আমাদের চাওয়া থাকবে তারা যেন ইনক্রিমেন্ট বার্ষিক হারে যে বেতন বৃদ্ধি হয় সেই বেতন বৃদ্ধিটা গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়। কেননা প্রত্যেক বছর বছর ইনফ্লেশন বৃদ্ধি পায়, প্রতি বছর বছর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, প্রতি বছর বছর বাসা ভাড়া বৃদ্ধি পায়, বিদ্যুৎ বিল বাড়ে, সব কিছু কিন্তু বৃদ্ধি পায়। সেই দিক থেকে ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখে যদি ইনক্রিমেন্টটা সরকার বিবেচনায় নেয়, তাহলে সেটি আমাদের জন্য সত্যি আশীর্বাদ স্বরূপ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। আমরা একটু নিশ্চিত থাকতেই পারি যে বর্তমান সরকার তারা পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। কিন্তু আমি আরেকটা কথা বলবো যে গেজেট না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। সেই জন্য আমরা গেজেটের জন্য অপেক্ষা করব। আমরা সজাগ দৃষ্টি রাখব যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকার পে স্কেল বাস্তবায়ন করতে পারে, গেজেটটা প্রণয়ন করে দিয়ে যেতে পারে। আমাদের সরকারের কাছে একটাই চাওয়া, তারা যেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে গেজেটটা প্রণয়ন করে দিয়ে যায়। সবাই বেশি বেশি আপনাদের মতামত দিন, পে স্কেলের দাবি জানান, তাহলে দেখবেন পে স্কেলটা ঠিকই বাস্তবায়ন হবে। আর সবার মতামত জানানো এবং দাবি জানানোর কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। আপনারা বলেন যে এই যে আমরা ভিডিও তৈরি করি এর কোনো ইম্প্যাক্ট নেই, অবশ্যই ইম্প্যাক্ট আছে। দেখুন আমরা বেশি বেশি ভিডিও বানাই, আমরা বেশি বেশি বিভিন্ন মহলে ইনফরমেশনের জন্য তাদের কাছে জানতে চাই। এমনকি অনেক সাংবাদিক বন্ধুরা আছেন যারা আমাদের পরিচিত। এই যে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকরা বারবার প্রশ্ন করে যে পে স্কেল কবে হবে, এটি কিন্তু তাদের কাছে আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করে। পে স্কেলটা দেওয়া যে জরুরি, পে স্কেল নিয়ে তাদের প্রতি একটা পরোক্ষ চাপ তৈরি করে। এটি খুব বেশি দরকার, পে স্কেল নিয়ে কাজ করা বেশি দরকার, পে স্কেল নিয়ে কথা বলা বেশি দরকার, পে স্কেল নিয়ে দাবি জানানো খুব জরুরি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। আশা করি পে স্কেলটা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে। সর্বনিম্ন বেসিক 20,000 টাকা, সেটিও কার্যকর হবে। সবাই ভালো থাকবেন, সবাই বেশি বেশি করে দাবি জানান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।